রিমেম্বার, মনে রাখবেন, যখন পরিবারের, সমাজে, রাষ্ট্রের ভিতরে অন্যায় প্রতিবাদ বন্ধ হয়ে যায়, তখন দুর্বল শ্রেণীর মানুষ তারা ক্ষমতা আসে, নীতিতে স্থানে আসে। ফলে কি হয়? ফলে জুলুম, নির্যাতন, সৌরাচারী, এরপরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ বেড়ে যায়। ফলে আর কি হয়? ফলাফল দ্বারা এই যে পাওয়ার মেক্স দ্য রুলস অর মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার, মানে যার জোর আছে তার মূল্যক আছে, যার জোর নাই, যার শক্তি নাই, তার মূল্যক নাই, তার রাজত্ব নাই, তার নেতৃত্ব স্থান নাই, ঠিক কিনা? সো আমরা যদি একটা পরিবারে আমাদের অভিভাবক যারা আছে, পিতামাতা, যদি আমরা সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ যদি করতাম, আর সমাজে নেতৃস্থান যারা আছে আমরা যদি অন্যায় কাজে বাধা প্রদান করতাম আর সৎ কাজে আদেশ করতাম, রাষ্ট্রে যারা নেতৃত্ব স্থানে যারা আছে তারা যদি সৎ কাজে আদেশ, অসৎ কাজে যদি নিষেধ করতো, তাহলে ম্যাট ইজ রাইট, জোর যার মূল্যক হতো না। আর এই যে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ফরজ আইন করে দিয়েছেন, যে যখন তোমার সামনে যখন অন্যায় হয়, যখন অন্যায় প্রতিবাদ করো, যখন অন্যায় প্রতিবাদ করবে, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আর সৎ কাজে আদেশ করার জন্য আল্লাহ তাআলা এটা আদেশ করে দিয়েছেন। আজকে পরিবারে যদি আমাদের পিতামাতা যদি সন্তানদেরকে যদি সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতাম, তাহলে কিন্তু পরিবার, সমাজ থেকে, রাষ্ট্র থেকে কিন্তু অন্যায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তারপর দুর্বল শ্রেণীর মানুষ কিন্তু ক্ষমতায় আসতো না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মানুষকে ওয়া'মুরু বিল মা'রুফ, দেয়ার হনেস্টার ওয়ার্ক কমেন্ট, আল্লাহ তাআলা বলছে তোমরা সৎ কাজে আদেশ করো, ওয়া নাহিউ আনিল মুনকার, ওয়া নাহিউ আনিল মুনকার, আর তোমরা জিয়ার গ্রেট লেগস ওয়ার্ক প্রপারেন্ট, তোমরা অন্যায় কাজে বাধা প্রদান করো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, মে বি সাকসেসফুল, তোমরা সফলতা অর্জন করতে পারবে। লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন, মে বি সাকসেসফুল, তোমরা সফলতা অর্জন করতে পারবে। তার মানে অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না, খুন খারাপি থাকবে না। আজকে এই যে যারা নেতৃত্বস্থানে যারা আছে, বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যখন এই তত্ত্বাবধায়ক সরকার যখন আসলেন, ক্ষমতায় যখন আসলেন, এর পরে থেকে কিন্তু চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই কিন্তু বেড়ে গেছে। বেড়ে যাওয়ার ফলে কি হলো? এখনো কিন্তু এই রাহাজানি, ছিনতাই, টেন্ডারবাজি, চাঁদাবাজি এখনো কিন্তু বন্ধ হয় নাই। এই বন্ধ যে হয় না, এর কারণ কি? এই কারণ হচ্ছে যারা চাঁদাবাজি করে, খুন করে, ধর্ষণ করে, সেঞ্চুরি করে, তাদেরকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি এখনো দেওয়া হয়নি। বাংলাদেশের মাটিতে এখনো তাদের শাস্তি দেওয়া নেই। যদি ধর্ষণের পরিবর্তে যদি তাদের খুন করা হতো, ফাঁসি দেওয়া হতো, মানে যাবজ্জীবন কারাদণ্ড পরিবর্তে যদি তাকে ফাঁসি দেওয়া হতো, মানে অন্যায় করার পর যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, তাহলে সমাজের ভিতরে আর কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ করতে সাহস পেত না। এই যে 1 বছর হলো ডক্টর ইউনূস ক্ষমতায় আসছে, যারা এই 1 বছর ভিতরে যারা ধর্ষণ করেছে, খুন করেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি করেছে, হত্যা করেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। তাদের যদি ফাঁসি হতো, যদি 1000 মানুষ যদি এই অপরাধ করতো, 1000 মানুষ যদি, 5000 মানুষ যদি, 10,000 মানুষ যদি শাস্তি হতো দৃষ্টান্তমূলক, তাহলে এই চাঁদাবাজি, টেন্ডারবাজি আর বেড়ে যেত না। এই জন্য আল্লাহ তাআলা বলেছে ওয়া'মুরু বিল মা'রুফ ওয়া নাহিউ আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করো। আল্লাহ তাআলা আমাদের নেতৃত্ব স্থানে যারা আছে, আল্লাহ প্রত্যেকেই এই শাসন করা তৌফিক দান করুন, আমিন।